ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার তপন কুমার জানা। আর গ্রেপ্তারের ঘটনা জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে মেডিকেল কলেজে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেসরকারি মেডিকেল কলেজের পে রিপোর্ট জমা দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার তপন কুমার জানা। তিনি ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর অর্থাৎ মূল্যায়নকারী হিসাবে নিযুক্ত ছিলেন। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। আর ডাক্তার তপন কুমার জানার গ্রেপ্তারের ঘটনা জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে মেডিকেল কলেজে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আইএমের মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি ডাক্তার সুমন বিশ্বাস বলেন, ডাক্তার তপন কুমার জানার মধ্যে প্রচণ্ড ঔদ্ধত্য ছিল। সেই কারণে অনেক ছাত্রছাত্রী তাকে পছন্দ করতো না। প্রিন্সিপালকে কিছু না জানিয়েও ওনার ইচ্ছে মতো চলে যেতেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের উনি বিভাগীয় প্রধান ছিলেন। তো আমিও এটা মিডিয়া থেকে জানতে পারলাম। এখন আমরা এটাই চাইবো যে যতক্ষণ অবধি ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের স্বার্থে এবং কলেজের মান সম্মান বজায় রাখার স্বার্থে তাকে কলেজের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে উনি পদাধিকার ছিল ওনার বা ওনাকে রাখা হয়েছিল, সেই কমিটিগুলো থেকে আপাতত ওনাকে সরিয়ে রাখাটাই কলেজের পক্ষে শ্রেয় হবে। তবে কলেজেও স্টুডেন্টদের কাছে ওনার বিহেভিয়ার সম্বন্ধে অনেক কিছু কমপ্লেন ছিল। কিছু কিছু বিষয়ে স্টুডেন্টরা ওনার উপরে ওনার বিভিন্ন আচরণে বিরক্ত ছিল। তো এগুলো আমরা শুনেছি মাঝে মাঝে। তবে এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা হয়ে গেল যে আর্থিক একটা লেনদেনের সঙ্গে উনি জড়িত হয়ে গেলেন। এটা কখনো ভাবা যায়নি যে আর্থিক লেনদেনের সঙ্গে উনি জড়িত হয়ে পড়বেন। এই অ্যাটেন্ডেন্সের বিষয়টা প্রিন্সিপাল স্যার বলতে পারবেন। আমরা মাঝে মাঝে ওনাকে দেখতে পেয়েছি। আমার তো বিভাগ ছিল অ্যানাস্থেশিয়া আর ওনার ছিল অ্যানাটমি। তো কতদিন উনি আসতেন এটা কলেজের অ্যাটেন্ডেন্স দেখে বলতে হবে। মাঝে মাঝে ওনাকে কলেজে দেখা গেছে, বিভিন্ন প্রোগ্রামেও দেখা গেছে। তো যেখানে মেডিকেল এডুকেশান নিয়েই উনি এই ধরনের ছেলেখেলা করে বসলেন বলে অভিযোগ উঠছে, সেখানে মেডিকেল এডুকেশান ইউনিটের কি করে উনি চেয়ারম্যান থাকতে পারেন, এটা প্রিন্সিপাল স্যারকেও ভেবে দেখতে হবে। আশা করি উনিও সিদ্ধান্ত নেবেন এবং যতদিন তদন্ত চলছে কলেজের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে উনি ছিলেন সেখান থেকে ওনাকে সরিয়ে রাখাটাই ঠিক হবে। এটা আমিও শুনেছি, আমার কাছে খুব ক্লিয়ার ইনফরমেশান নেই, এটা প্রিন্সিপাল স্যার ভালো বলতে পারবেন। উনি বিভিন্ন জায়গায় অ্যাসেসর হিসেবে যেতেন এবং প্রিন্সিপাল স্যার অনেকবারই দুঃখ করেছেন যে ওনার পারমিশন না নিয়েও উনি অনেক সময় বেরিয়ে চলে গেছেন। স্টেশন লিভিং পারমিশন যেটা খুব জরুরি, সেটা না নিয়ে উনি বেরিয়ে চলে গেছেন। সুতরাং এটা ঠিক নয়, আইনগতভাবেও কিন্তু এটা করতে পারেন না। তবে উনি বিভিন্ন কমিটিতে এখানে থাকতেন, কমিটির বিভিন্ন চেয়ার হোল্ড করতেন, এটা দেখেছি। সেই বিষয়টা তো আমরা প্রিন্সিপালকে এখন বারণ করবই, কারণ কলেজের মান সম্মানের জন্য। মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার অমিত কুমার দা জানান, ডাক্তার তপন কুমার জানা মাঝে মধ্যেই কাউকে কিছু না জানিয়ে চলে যেতেন। সেই বিষয়ে একাধিকবার লিখিতভাবেও তাকে অবগত করা হলেও কোনো গুরুত্ব দেননি তিনি। ঘটনার যথাযথ তদন্ত না হওয়া পর্যন্ত তিনি মেডিকেল কলেজের যে কমিটিতে ছিলেন সেখান থেকে তাকে সরানো হবে। যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে যিনি এইচওডি ছিলেন, মিস্টার ডক্টর প্রফেসর উনি প্রফেসর ছিলেন, এটা তপন কুমার জানা। উনি সিবিআই ওনাকে গ্রেপ্তার করেছেন। তার নামে একটা অ্যালিগেশন হয়েছে, তার নামে একটা অভিযোগ হয়েছে যে উনি এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর হিসেবে কোথাও হয়তো গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে কোনো একটা ইলিগাল কাজ করেছেন, সেই জন্য তাকে ধরা হয়েছে। আমাদের এইচওডি এবং প্রফেসরদের নিয়ে বিভিন্ন কমিটি তৈরি হয়। উনি সব কমিটিতে ছিলেন না, দু একটা কমিটিতে নিশ্চয়ই ছিলেন। আমরা সেই কমিটিগুলো ডিসলভ করে দেবো। তবে ওই অভিযোগ যেটা উঠেছে সেটা তো আমাদের পশ্চিমবঙ্গে হয়নি এবং পশ্চিমবঙ্গের বাইরে আমি যতদূর শুনেছি যে কর্ণাটকে এটা হয়েছে। সেখানে এনএমসি অ্যাসেসর হিসেবে ওনার কিছু একটা ইরেগুলারিটিস করছেন, হয়তো আর্থিক দুর্নীতিও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, সেটা তদন্ত সাপেক্ষ এবং সেটা প্রমাণ করার দায়িত্ব সিবিআইয়ের।
এটা খুব আমাদের পক্ষে দুঃখজনক এবং সত্যি সত্যি একটা অসম্মানজনক তো বটেই। না, সেই অর্থে সেরকমভাবে আমাদের এখানে উনি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যেতেন এবং উনি এনএমসির অ্যাসেসর হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু আমাদের কিছু জানাতেন না। আমি জানতে পারতাম পোস্ট ফ্যাক্টর, মানে উনি ঘুরে এসে জানাতেন। এটা অবশ্যই উনি ভুল কাজ করতেন, ওনাকে আমরা বলেছিলাম। কিন্তু দেখুন, বাইরে বেরিয়ে কে কোথায় যাচ্ছে সেটা তো আমার জানা সম্ভব হয় না। যদি আমার এই যে আজকে বেরিয়ে যদি আমার কোনো ফ্যাকাল্টি কোথাও যায় সেটা, এবং ওনারা সবাই, আমি যা শুনেছি মানে যা বুঝতে পারছি ওনার অ্যাটেন্ডেন্স দেখে, যে ওনার একদিনই যাওয়া আশা করছেন, মানে আজকে বিকেলে গেলেন, পরশু দিন সকালবেলা চলে এলেন, মানে একটা দিন উনি স্কিপ করলেন, এরকমই দেখা যাচ্ছে। এবং দেখা যায় যে আজকাল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সর্বত্রই দেওয়া যায়। ওনার যেটা দেখা যাচ্ছে লাস্ট যেটা 25 তারিখ দেখা যাচ্ছে, সেটা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে দিয়েছেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, সেটাও তো সঠিক দেখতে পাচ্ছি না। এখন ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছে হ্যাঁ গিয়েছিলাম, একটু ঘুরে এলাম, আমাকে বলেছিল এমার্জেন্সি আর্জেন্ট বলেছিল বলে আমি গিয়েছিলাম। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।